লেবাননে নিবন্ধনকৃত বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিরা হাতে পেয়েছেন তাদের বহুল প্রত্যাশিত পোস্টাল ব্যালট পেপার। দেশের নির্বাচনে জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। লেবানন থেকে মিলন খানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর এবার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এই উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেও দেখছেন রেমিটেন্স যোদ্ধারা। আমরা ব্যালট পেপারটা পেয়েছি, এটা অনেক ভালো, আনন্দিত বা আমরা নিজেরাও আনন্দিত। তবে এই আনন্দের আড়ালে রয়েছে হতাশা আর আক্ষেপের গল্প। লেবাননে অবস্থানরত প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মাত্র 220 জন পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পেরেছেন। অধিকাংশ প্রবাসী নিবন্ধন করতে না পারায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শুরু থেকে আসলে পোস্টাল বিডি যে অ্যাপসটা, এটা আসলে অনেক ঝামেলা করতেছিল, যে কারণে আমরা শুরু থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি না। বিশ্বজুড়ে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মাত্র 15,33,663 জন পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। সময়ের অভাব সহ নানা কারণে অনেক প্রবাসী এই অ্যাপে নিবন্ধনে আগ্রহ হারিয়েছেন। আবার অনেকেই অভিযোগ করেছেন কারিগরি ত্রুটি ও সময় মতো ওটিপি না পাওয়ার। সব মিলিয়ে প্রবাসীদের অভিযোগ নিবন্ধন প্রক্রিয়া নিয়ে পর্যাপ্ত কাউন্সেলিং ও সচেতনতামূলক উদ্যোগ না থাকার। বাংলাদেশের সরকারে যদি সাফারের মাধ্যমে যদি ভোটার আইডেন্টি কার্ড করার জন্য যদি অনুমতি দিত বা একটু সহযোগিতা করতো, তাহলে আমরা প্রবাসীরা অনেক উপকার পাইতাম। প্রবাসীদের প্রত্যাশা, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আরো বেশি বাংলাদেশি যেন বাস্তবভাবে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শাহরিয়ার অঙ্কুর, যেমনটি আপনি বলছিলেন যে আসলে প্রবাসীরা প্রথমবার দেশের বাইরে থেকে ভোট দেওয়ার যে সুযোগটা সেটি পেয়েছে, এতে নিঃসন্দেহে এটি একটি আনন্দের বিষয়। তবে লেবাননে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে বর্তমানে, তার মধ্যে মাত্র 120 জন আবেদন করতে পেরেছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আসলে একটা বড় অংশই কিন্তু এই নিবন্ধন থেকে বাইরে চলে গেছে। ফলে আসলে এই 120 জনেই শুধু উচ্ছ্বাস, আর বাকি যারা রয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ, হতাশা এবং আক্ষেপ নিয়েই কিন্তু তারা কিন্তু দিন পার করছে। আসলে আমরা যেটুকু প্রথম থেকেই দেখেছি যে লেবাননের শুরুতেই কিন্তু পোস্টাল ব্যালটের বিষয়ে লেবাননের খুব বেশি একটা আলোচনা হয়নি। এখানে দূতাবাস রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছে, কমিউনিটির নেতৃবৃন্দরা রয়েছে, সকলেই আসলে কেউ এই ব্যালট পেপারের বিষয়ে অর্থাৎ পোস্টাল ভোটের বিষয়ে খুব বেশি আলোচনা করেনি। এখানে যে সমস্যাগুলো ছিল সেগুলো আসলে সমাধানের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে প্রবাসীরা কিন্তু একটা আগ্রহ যে ছিল সেটা আগ্রহটা হারিয়ে ফেলেছে। এছাড়াও কিন্তু অসংখ্য এখানে সমস্যা রয়েছে এই পোস্টাল ব্যালটে ভোট রেজিস্ট্রেশন না করার পিছনে। সেই কারণগুলোর মধ্যে বড় অঙ্কের কারণগুলো রয়েছিল যে মূলত সময়ের একটা স্বল্পতা ছিল, অর্থাৎ খুব কম সময় দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য। অনেক প্রবাসী বাংলাদেশিকে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা জানেই না যে আসলে নিবন্ধন শুরু হয়ে গেছে। যার কারণে আসলে যেহেতু একদিকে কাউন্সিলিং এর অভাব ছিল, অর্থাৎ এটা নিয়ে খুব বেশি কথা হয়নি, এবং সময় স্বল্পতা ছিল, অনেকের আবার এনআইডি কার্ড ছিল না, যার কারণে আর একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। এছাড়াও অনেকগুলো সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের আসলে কোনো উদ্যোগ গ্রহণ না করার কারণে আসলে এনআইডি কার্ড সহ যে বিভিন্ন সমস্যাগুলো মোটা অঙ্কে রয়েছে সেগুলো সমাধান না করার কারণেই। মিলন, আপনাকে ধন্যবাদ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।